একটা দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি কেমন হবে, কোন দিকে যাবে, এ হচ্ছে সেই সংসদ ভবন। কিন্তু এই সংসদ ভবনে যদি আপনার সন্ত্রাস বাটপার ওরা যদি সংসদ ভবনে ঢুকে, তাহলে দেশ কিন্তু সন্ত্রাস বাটপারের দেশ হবে। আর যদি সংসদ ভবনে ভালো মানুষগুলো আসতে পারে, তাহলে দেশ কিন্তু সোনার বাংলাদেশ হবে। এ হচ্ছে সেই ভবন যেখান থেকে নির্ধারিত হয় একটা দেশের শিক্ষানীতি, অর্থনীতি, রাজনীতি। এই শিক্ষা, অর্থ, রাজনীতির উপর ডিপেন্ড করবে একটা দেশ আগামী 5 থেকে 10 বছরে কোথায় যাবে। তো আমরা আজকে বিভিন্ন মানুষের, বিভিন্ন পেশাজীবীর মন্তব্য শোনার চেষ্টা করেছি। বর্তমান যে অস্থায়ী সরকার আছে, ওই সরকারের প্রতি মানুষের চাওয়া পাওয়াটা কেমন। আমাদের পাশে আরেকজন আছেন। জি ভাই, আপনি কি চিন্তা করছেন বর্তমান সরকার ব্যবস্থা বা সরকারকে নিয়ে? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার ইসলাম। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার মানে তারুণ্য, এই সরকারটার উপর অনেক ভরসা করে আছে। এডুকেশন সেক্টরে আশা করি অনেক একটা বড় পরিবর্তন আসবে এই সরকারের হাত ধরে। এটাই বলবো যে আমরা যে আমাদের ভাই বোনরা, স্টুডেন্টরা আমরা যে আন্দোলনটা করেছি, এটা আমাদের যে দাবি তা অবশ্যই বাস্তবায়ন ওদের করতে হবে। স্টুডেন্টদের যে ন্যায্য দাবি তা বাস্তবায়ন করতে হবে। সুন্দর একটা দেশ আমরা চাই, যাতে আমরা শান্তিমতো থাকতে পারি। ঘুষ দিয়ে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের ঘুষ দিতে হয়, টাকা ছাড়া করে না। এসব আমরা চাই না। আমরা একটা সুন্দর দেশ চাই, আর তরুণ সমাজকে সরকার হিসেবে আমরা চাই। যারা নিজেরা নিজেদের হাতে দায়িত্ব তুলে নিয়েছেন, এই ক্লান্তি লগ্ন সময় যখন পুলিশ কর্মবিরতি গেছে, তখন ট্রাফিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে ছাত্র জনতা, আমাদের এই ভাইগুলো। মেহেদি মিরান। আপনি কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট? আমি গভর্নমেন্ট তিতুমির কলেজ, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, অনার্স 3rd ইয়ার। আচ্ছা, আপনারা এই কাজটা করছেন কেন, কি কারণে কাজটা করছেন? আমরা করছি কারণ আমাদের এই 5 তারিখের পর থেকে আমাদের প্রশাসন নেই, তো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। তো সেই বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলার জন্য আমরা স্টুডেন্টরা নিজের হাতে আমরা প্রশাসনিক দায়িত্ব নিজেরা তুলে নিছি, এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এজন্য আমরা মাঠে আছি। আমরা জানি ন্যায় আর অন্যায়ের দমনের জন্য ডান্ডা মারতে হয়, ঠান্ডা করার জন্য। এমন একটা ডান্ডা আছে আমার এক ভাইয়ের কাছে। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ আশরাফুল ইসলাম। আপনি কতদিন ধরে এখানে? আমি 6 তারিখ থেকে। আচ্ছা, আপনাদের যে খানা পিনা এইগুলো ব্যবস্থা করতে হয়? অনেক কোম্পানি থেকে আমাদের দিয়ে যায়, আবার অনেক যারা বড় ভাই আছে তারা আমাদের জন্য করে। এই জিনিসটাকে কিভাবে ফিল করছেন? না, অনেক সুন্দরভাবে, কারণ আমরা এটা আমাদের আগে কখনো অভিজ্ঞতা ছিল না। যখন প্রশাসন নাই তখন আমরা নিজেরা থেকে এই উদ্যোগটা নিচ্ছি। আমাদের একটা নিজেরা থেকে যে ভালো কাজটা করতে পারছি, এটা মানুষের পক্ষ থেকে যে আমরা ভালোবাসাটা পাচ্ছি, এটা অনেক। আমরা জানি 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আর ছেলে মেয়ে, মেয়ে ছেলে কিংবা এরকম বৈষম্য থেকে বের হয়ে আমরা দেশ আর জাতির জন্য যেটা প্রয়োজন সেটা করতে হবে। তেমন একজন বোন দেখছি আজকের এই সারথি। তো আপনি এখানে কতদিন ধরে? আমি ভাইয়া 8 তারিখ। 8 তারিখ থেকে। আমাদের বোনরা অনেক ক্ষেত্রে দেখা যায় একটু ঘরে থাকার চেষ্টা করে, ছায়াতে থাকার চেষ্টা করে। এই অবস্থায় আপনারা এই রাস্তায় নেমে গেলেন, এই বিষয়টা, এই অনুভূতিটা কখন থেকে আসলো? ভাইয়া, আমি আমার দেশকে ভালোবাসি। দেশের প্রতি ভালোবাসা থেকে আসছে, সব সময় ছিল, এখনও আছে, সারা জীবন থাকবে। আর এর আগে নামতে পারিনি, প্রবলেম ছিল, একটু জব করি, তাই হচ্ছে 8 তারিখে আসলাম। উনি একজন জব হোল্ডার। আমরা জানি প্রত্যেকে জায়গা থেকে সোনার বাংলাদেশ বিনির্মাণে ওরা সর্বোচ্চ চেষ্টা করেছে, কেউ গোপনে কিংবা কেউ প্রকাশে, কেউ অনলাইনে কিংবা কেউ অফলাইনে। তো আমরা আশা করছি এই সংসদ ভবনে যদি চোর ডাকাত বাটপার আসে, তাহলে দেশ কিন্তু চোর বাটপার ডাকাতের দেশ হবে। আর এই সংসদ ভবনে যদি শিক্ষিত, ভালো, মার্জিত মানুষ আসে, তাহলে দেশ সোনার বাংলাদেশ হবে। ধন্যবাদ।